এই জিন কোনো সময়ের জন্য কোনো ব্যক্তিকে যদি আক্রমণ করতে যায় তাহলে কিন্তু কিছু কিছু জিনিস জিনে মেনটেন করে। সেটা হচ্ছে কি, সর্বপ্রথম কোন জিন আপনাকে ডিরেক্টলি আক্রমণ করবে না, তার কিছু মাধ্যম আছে, তার কিছু সিস্টেম আছে, সে সিস্টেম অবলম্বন করে, সে টেকনিক অবলম্বন করে কিন্তু আপনাকে আক্রমণ করতে আসবেন। সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা জিনে, তারা বুঝে শুনে একটা ব্যক্তিকে আক্রমণ করতে আসে। জিনিসটা মাথায় রাখবেন। এই জন্য অনেক জিনগ্রস্ত রোগী আছে 10 বছর, 15 বছর, 20 বছর ধরে তারা ম্যাক্সিমাম লোকের সাথে আছে, তাদেরকে আক্রমণ করতেছে। এখন পর্যন্ত কোনো ডক্টর বা কোনো কোভিড তার কোনো ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে তার শরীর থেকে আলাদা করতে পারতেছে না। কারণ কি, ওইভাবেই তাকে আক্রমণ করে বসছে, 15 বছর ধরে করে আসতেছে। কারণ কি, ও যে সিস্টেমটা অবলম্বন করছে এইটাই এখন পর্যন্ত কবিরাজ ধরতে পারতেছে না, এর জন্য ওই কবিরাজের ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ করতে পারতেছে না। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে, অনেক সময় আছে কিছু কিছু রোগী দেখা যায় যে অনেক সময় তাদের মাথাটা ভার ভার থাকে, বিশেষ করে ম্যাক্সিমাম টাইমটাই তাদের মাথাটা প্রচুর পরিমাণে ভার থাকে। এর কারণটা কি? এমনকি শুধু তাই না, অনেক সময় মাথার ভিতরে যন্ত্রণা করে, মনে হয় কেউ আঘাত করতেছে। এরপরে আরো ঘুম কম হয়, এটার কারণে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়ে থাকে বা অনেক রকম প্রবলেম তার সাথে দেখা দেয়। তো আসলে এটার কারণটা কি, এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন। তো ভাই, আর বেশি কথা না বলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, মূলত এই যে মাথার মধ্যে ভার, মাথা সবসময়ের জন্য ভার থাকে, এটা হঠাৎ করে এমন একটা সময়, মনে করেন যে কিছু কিছু সময় আছে দুপুর, তারপর হলো মাগরিব, আবার এমন সময় যায় রাত, আবার রাতের বেলা আপনার ফজরের সময় থেকে শুরু করে 10টার ভিতরে, এরকম সময় কিছু কিছু টাইম আছে। এই টাইমগুলোতে বেশিরভাগই মানুষের মাথা ভার থাকে, অনেকেরই। তো আসলে এটার কারণটা কি, এটা আসলে কেন হয়? আবার আপনি যখন কোনো ওষুধ খাবেন এটার কোনো সমাধান পাচ্ছেন না, কিন্তু আপনার সমস্যাটা প্রায় সময় থেকেই যায়। এখন আসুন, মাঝে মধ্যে আবার সমস্যাটা ছেড়ে দেয়, সবসময়ের জন্য আবার এই সমস্যাটা থাকে না। মাথা ভার যে প্রবলেমটা, এর কারণটা কি আমি আপনাকে বিস্তারিত ভিডিওতে আমি সুন্দরভাবে বুঝিয়ে বলবো, এমনকি আপনাদেরকে জানিয়ে দেবো যেটা এই কারণে হয়। দেখেন, একটা মানুষ অসুস্থ হতে গেলে, একটা মানুষ যদি কোনো সময়ের জন্য তার যে মাথায় যদি বড় ধরনের কোনো প্রবলেম হয়, তাহলে আমরা লোকটাকে কি বলি, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি সে পাগল। অর্থাৎ আমরা লোকটাকে মানসিক রোগী বলে আখ্যায়িত করি, অর্থাৎ তাকে আমরা মানসিক রোগী বলি। আসুন, এই যে মাথা ভার, মাথা ভার হয় মূলত কি কি কারণে? প্রথমত আমি যদি জেনারেল ইস্যু, যেটা জেনারেল কারণে, সেটা হচ্ছে কি, যদি বেশি চিন্তিত হন বা কোনো বিষয় নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে সেক্ষেত্রে আপনার মাথাটা এমনি ভার থাকবে, আপনার মন মানসিকতা খারাপ থাকবে, আপনার মন ভালো থাকবে না, সব দিক দিয়ে ওভারঅল আপনার মাথাটা ভার লাগবে, এটা স্বাভাবিক। কারণ কি, আপনার যে চিন্তা, আপনি যেটা নিয়ে চিন্তা করেন না কেন, আপনি যাহাই কিছু করেন না কেন, সব প্রেশারটা কিন্তু আপনার ব্রেনের উপরে পড়ে। আর যখন আপনার ব্রেনের উপরে এটার প্রভাবটা পড়বে, আপনার যখন একটা চিন্তার ভাস আসবে, আপনার ব্রেনটে ঢুকে যাবে, তখন অটোমেটিকলি আপনার মাথাটা ভার ভার লাগবে। এটা স্বাভাবিক, কোনো বিষয় না। তবে আসুন, এটা কি আসলে, চিন্তাটা কি, এখন যদি আপনার মাথাটা ভার সব সময়ের জন্য থাকে, তাই বলি কি আপনি সবসময় চিন্তা করেন? সবার ক্ষেত্রে না। আপনার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, এরপরও আপনার মাথা ভার থাকে। আসুন, এটা আবার কি কারণে হতে পারে? প্রথমের কারণটা তো আপনাকে বললাম, দ্বিতীয় কি কারণে হতে পারে আমি আপনাকে বলি। এই যে দেখেন, কিছু কিছু বিষয় আছে, একটা জিনিস সবসময়ের জন্য মাথায় রাখবেন যে, আপনার আশেপাশে, আপনার আশেপাশে যদি আপনার কোনো শত্রু থাকে বা কেউ আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে কিন্তু আসলে আপনাকে টার্গেট করে কিছু একটা যদি কেউ করে থাকে, কোনো কবিরাজের মাধ্যমে বা কারো মাধ্যমে যদি আপনাকে কেউ কিছু করে থাকে, তাহলে এটার প্রভাবটা কিন্তু শরীরে আগে পড়বে না, সর্বপ্রথম আপনার ব্রেনটে আসে প্রভাবটা পড়বে, আপনার মাথার উপরে। অর্থাৎ কেউ যদি চালান দেয়, কেউ যদি কোনো ধরনের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে সর্বপ্রথম কাজটা করলে আপনার ব্রেনটে আসে আগে প্রভাবটা পড়বে। কারণ কি, যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেনটা, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ব্রেন সার্কুলারটা দুর্বল করে দিতে পারবে না, নর্মাল করে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আপনার বিন্দু পরিমাণ ক্ষতি ওই ব্যক্তি করতে পারবে না। সুস্থ জ্ঞানে কখনো আপনার কেউ ক্ষতি করতে পারবে না এত সহজে। এজন্য সর্বপ্রথম যাহাই কিছু করুক না কেন, সর্বপ্রথম ইফেক্টটা পড়বে আপনার ব্রেনটে। এটার জন্য আপনার মাথাটা প্রচুর পরিমাণে ভার থাকবে।
প্রচুর পরিমাণে ভার থাকবে, মনে হয় যে কেউ মাথার মধ্যে আঘাত করতেছে এইরকম লাগবে, সবসময়ের জন্য আপনাকে খারাপ লাগবে। আসুন, তৃতীয়ত কারণ কি হতে পারে? এখন আপনি রাস্তা দিয়ে পথ চলতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, এককভাবে রাস্তা দিয়ে কোথাও গিয়েছিলেন, এরপর থেকে হঠাৎ আপনার মাথাটা ব্যথা শুরু, বা ওখান থেকে আপনার মাথা ভারটা শুরু, এরপরে আসে ওষুধ খাচ্ছেন, এটার কোনো সমাধান পাচ্ছেন না, এটার কোনো সমাধান আপনার খুঁজে পাচ্ছেন না, বা কোথাও গেলে আসলে এটা কেউ সমাধান দিতে পারতেছে না। আসুন, আপনার খেয়াল আছে যে আমি অমুক জায়গায় গেছিলাম, হঠাৎ করে আমি কি না কি হয়ে গেল জানি না, কিন্তু আমার মাথাটা ভার শুরু হয়ে গেল। মনে করেন অনেকে আসে এগুলো কথাবার্তা কিন্তু আমাদেরকে বলে, আসলে এটা বাস্তব। কিন্তু এটা কেন হতে পারে? দেখেন, সবসময়ের জন্য একটা জিনিস মনে রাখবেন, যে জিন এমন একটা জিনিস, এই জিন কোনো সময়ের জন্য কোনো ব্যক্তিকে ব্যক্তিকে যদি আক্রমণ করতে যায়, তাহলে কিন্তু কিছু কিছু জিনিস জিনে মেনটেন করে। সেটা হচ্ছে কি, সর্বপ্রথম কোনো জিন আপনাকে ডিরেক্টলি আক্রমণ করবে না, তার কিছু মাধ্যম আছে, তার কিছু সিস্টেম আছে, সে সিস্টেম অবলম্বন করে, সে টেকনিক অবলম্বন করে কিন্তু আপনাকে আক্রমণ করতে আসবেন। সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা জিনের। মানুষ হয়তো অনেক সময় ভুল বুঝে আপনার একটা ভুল করতে পারে, কিন্তু জিন অত সহজে এই ভুলগুলো করে না। তারা বুঝে শুনে একটা ব্যক্তিকে আক্রমণ করতে আসে। জিনিসটা মাথায় রাখবেন। এই জন্য অনেক জিনগ্রস্ত রোগী আছে, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে তারা ম্যাক্সিমাম লোকের সাথে আছে, তাদেরকে আক্রমণ করতেছে। এখন পর্যন্ত কোনো ডক্টর বা কোনো কবিরাজ তার কোনো ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে তার শরীর থেকে আলাদা করতে পারতেছে না। কারণ কি, ওইভাবেই তাকে আক্রমণ করে বসছে, 15 বছর ধরে করে আসতেছে। কারণ কি, ও যে সিস্টেমটা অবলম্বন করছে, এইটা এখন পর্যন্ত কবিরাজ ধরতে পারতেছে না। এর জন্য ওই কবিরাজের ট্রিটমেন্ট দিয়ে তাকে সুস্থ করতে পারতেছে না। এখন দেখুন, এই যে জিনে যখন আপনি যখন রাস্তা দিয়ে এককভাবে যাবেন, বা তারা যদি কোনো ক্ষতি করেন, তাহলে সে প্রথমে কি করবে জানেন? সে চিন্তা করে দেখবে যে এই ব্যক্তিকে আমি আক্রমণ করতে গেলে তার দুর্বলতার পয়েন্টটা কি, তার কোন জায়গাটা, মানে কোন পয়েন্টটা ধরে তাকে আমি আক্রমণ করলে আমার কাজটা সাকসেস হবে, আমি তাকে তার শরীরে স্থায়ী হতে পারবো, তাকে আক্রমণ করাটা আমার জন্য সুযোগ হবে। সে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে আপনার পুরো বডির মধ্যে আপনার যাহা কিছু আছে, সব থেকে দুর্বল পয়েন্ট হচ্ছে আপনার ব্রেন সার্কুলার। আপনার ব্রেন নিয়ে সে খেলবে। এখন সে কিন্তু জানে যতক্ষণ পর্যন্ত আপনার ব্রেন তার কন্ট্রোলে নিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে আক্রমণ করতে আসবে না। আসুন, এই যে ব্রেন, এটা কিন্তু আপনার মাথার সাথে সম্পৃক্ত। যখনই ওই জিন আপনাকে আক্রমণ করতে আসবে, সর্বপ্রথম আপনার ব্রেনটা আঘাতটা করবে। আর যখনই আপনার ব্রেনটির উপর একটা চাপ সৃষ্টি করবে, অটোমেটিকলি আপনার মাথাটা ভার হয়ে থাকবে। এই যে আপনাকে বললাম, মাথা ভার হওয়ার কিন্তু 3টা কারণ আমি আপনাকে দেখাই দিলাম। একটা হলো জেনারেল ইস্যু, চিন্তার কারণে। দ্বিতীয়ত হচ্ছে যদি কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক বা জাদু করে। তৃতীয়ত হচ্ছে জিন। আপনি যদি কোনো জিনের নজরে পড়েন, যদি ওই জিন আপনাকে আক্রমণ করে, তাহলে সেই সিস্টেমটাই সে অবলম্বন করবে। অর্থাৎ আপনার সাথে যদি এই 3টা জিনিসের কোনো সম্পৃক্ত থাকে, আপনার মাথা ভার থাকবে। অর্থাৎ এটার জন্য অবশ্যই আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, কোনো সমাধান পাবেন না, এটার সমাধান আমাদের কাছে আসে ইনশাআল্লাহ। আমাদের কাছে আসবেন, এটার জন্য খুব ভালো একটা সমাধান পাবেন, আমি বিশ্বাস করি। তো ভাই, আমার ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আমি আপনাদেরকে পুরো বিষয়টা বিস্তারিত ক্লিয়ার ভাবে আমি বলে দিতে পারছি, আপনাদেরকে আমি জানাইতে পারছি। তো আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো, অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।